এভরিওয়ান, আজকের ভিডিও ডব্লিউবিএসএসসি গ্রুপ সিএনডি মক ইন্টারভিউ সেট ওয়ানও আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে শুরুতেই কোনো সিচুয়েশন বেসড প্রশ্ন বা জিকের প্রশ্ন কিন্তু ওনারা আপনাকে করবে না। শুরুতে আপনাকে আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে, আপনার হবি, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস এই বিষয়ে জানতে চাওয়া হবে। 98% এটাই চান্স রয়েছে। আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করেছি তাদেরকে কী টাইপের কোশ্চেন করা হয়েছিল, তো সেই কোশ্চেনগুলোই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের হেল্প হয়। দেখুন, শুরুতেই আপনাকে কোশ্চেন করা হতে পারে যে আপনি কোথা থেকে আসছেন। আপনি উত্তর দেবেন, স্যার আমি এই জেলার এই থানার এই গ্রাম থেকে এসেছি। নিজের সম্পর্কে বলুন বলতে আপনাকে এখানে সেলফ ইন্ট্রোডাকশন বলতে বলা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। এরপরে কোশ্চেন আপনার পরিবারে কে কে আছেন, আপনার নামের কোনো ডাকনাম আছে কি না। যাদের না কোনো ডাকনাম থাকলে অবশ্যই বলুন, স্যার আমার ডাকনাম বাড়ির লোক ভালোবেসে বা এই ডাকটা এই নামে বা আমাদের পাড়ার বন্ধু বান্ধবরা এই নামে আমাকে ডাকে, অবশ্যই কথা বলবেন। তারপরে কোশ্চেন আপনার নামের স্পেলিংয়ের কোনো বিশেষ অর্থ আছে কি না। উত্তরটা এটাই হবে যে আপনার নামের অর্থ কী। তো যার যেটা নামের অর্থ সেটা বলবেন। নামের অর্থগুলো অবশ্যই জানবেন এবং এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, এর আগেও বিগত বছরও এখান থেকে হয়েছে। এরপরে কোশ্চেন হবে যে হবে না হতে পারে যে আপনার হবি কী, বা কোশ্চেন হতে পারে যে আপনি অবসর সময় কী করেন। তো যে যেটা করেন সে সেটা বলবেন, যদি না করেন তবু এখানটা কিছু একটা বলার চেষ্টা করবেন। কেউ বলবেন যে স্যার আমি অবসর সময়ে গান শুনতে ভালোবাসি, বা আমি অবসর সময়ে সিনেমা দেখতে ভালোবাসি, বা আমি অবসর সময়ে গল্পের বই পড়ি বা খেলাধুলা করি। মানে কোনো না কোনো একটা হবি অবশ্যই বলবেন। আর অনেক বেশি চান্স রয়েছে কিন্তু হবি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, তো হবিটার ডিটেলস একটু ভালোভাবে জেনে যাবেন। এরপর আপনার স্ট্রেংথ কী, আপনি এখানে আপনার স্ট্রেংথটা বললেন যে আপনার কী স্ট্রেংথ রয়েছে। আপনি বলতে পারেন স্যার আমি অনেক ধৈর্যশীল, যখনও যে কোনো কাজ শুরু করলে আমি শেষ পর্যন্ত সেটা সম্পন্ন করি, না শেষ হওয়া পর্যন্ত আমি সেই কাজটা ছেড়ে দিই না মাঝপথে, এটা বলতে পারেন। আপনার উইকনেস কি, এখানে বলতে পারেন স্যার আমার উইকনেস হলো আমি স্টেজে কোনো পারফরমেন্স করতে গেলে আমি একটু লজ্জা পাই বা আমি একটু ভয় পাই, বলতেই পারেন। সব মানুষেরই কোনো না কোনো একটা দুর্বলতা আছে, তো অবশ্যই আপনি একটা দুর্বলতা বলবেন। তবে এমন কোনো দুর্বলতা বলবেন না যে যেটা মানে একবারেই খারাপ বিষয়। যেমন আপনি যদি বলে দেন যে আমি সব সময় সিনেমা দেখি, আমার বই পড়তে ভালো লাগে না, তাছাড়া আমি ঘুমোলে উঠতে চাই না, অনেক বেশি ঘুমোতে ইচ্ছে করে, এই টাইপের আমার অনেক মোবাইলে রিলস দেখতে ভালো লাগে, এটা আমার একটা দুর্বলতা, এগুলো বলবেন না। এমন কিছু দুর্বলতা বলবেন যেগুলো ন্যাচারাল, যেগুলো মানুষের মধ্যে হতে পারে, স্বাভাবিক বিষয়। যেমন স্টেজ যে ফেয়ারটা এটা হতেই পারে। এছাড়া বলতে পারেন যে আমি কোনো নতুন মানুষের সাথে মিশতে গেলে প্রথমে একটু আড়ষ্টতা বোধ করি, কিন্তু স্যার আমি এটা নিজেকে শোধরানোর চেষ্টা করছি। দুর্বলতা বলার পরে অবশ্যই বলবেন যে স্যার আমি এটা শোধরানোর চেষ্টা করছি। এরপরে দেখুন, ওনারা কোশ্চেন এই টাইপের কোশ্চেন হয়ে যাওয়ার পরেই কোশ্চেনের মোডটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে। এই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরে করা হয়েছিল, তো অবশ্যই ভালোভাবে ধ্যান দিয়ে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। আমি আমার ইন্টারভিউ আপনাদের যে সিরিজ বানানোর চেষ্টা করছি, আমি চাইবো যে এখানে আপনাদের সমস্ত কোশ্চেন যেন কমন আসে, সব টাইপের কোশ্চেন আমি করানোর চেষ্টা করব। দেখুন, আপনি কাজের চাপ কিভাবে সামলান বা কাজের প্রেসার কিভাবে সামলান। উত্তর দেবেন যে স্যার আমি চাপের মধ্যেও শান্ত থেকে ধাপে ধাপে কাজটি করার চেষ্টা করি যাতে কাজটি সঠিকভাবে এবং নির্ভুলভাবে করা যায়, এইটুকু উত্তর দিতে পারেন। বা অন্যভাবেও উত্তর দিতে পারেন, আর একটা আলাদা উত্তর হচ্ছে স্যার আমি কাজকে ছোট ছোট অংশে ভাগ করি এবং ধাপে ধাপে সম্পন্ন করি, শান্ত থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে চাপ সহজেই সামলানো যায়। আপনাদের যেটা পারফেক্ট মনে হবে সেই উত্তরটা নিতে পারেন, বা আপনারা নিজেদের মতো করে খাতায় লিখে নিজেদের মতো উত্তর তৈরি করেও বলতে পারেন। বেস্ট ওটাই হবে, নিজেদের মতো করে বলুন। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কেমনভাবে উত্তর হতে পারে। তবে এই কোশ্চেনগুলো কিন্তু আসার চান্স বা আপনাকে দেওয়ার চান্স অনেক বেশি রয়েছে। এরপরে দেখুন, এই কাজের প্রেসার নেওয়ার সাথে সাথে না আপনাকে ক্রস কোশ্চেন কিন্তু ওনারা করবে, আপনাকে বারবার একটা কোশ্চেনকে ঘুরিয়ে পিছিয়ে করেই যাবেন, ঠিক আছে। যদি কোনো একজন স্যার একটা কোশ্চেন করে দিয়েছেন আর আপনি উত্তর দিলেন, তো অন্য একজন স্যার সেই বিষয় নিয়েই কোনো একটা কোশ্চেন করবে, আর একজন স্যার ওই বিষয় নিয়ে আর একটা কোশ্চেন কোনো উত্তর মানে কোশ্চেন করা হবে। তো আপনি সম্পূর্ণভাবে তৈরি থাকবেন যে একটা কোশ্চেনের ক্রস কোশ্চেন হবে,
তো কি উত্তর আমি কিভাবে উত্তর দেব? যেমন ধরুন কোশ্চেন হবে যে যদি একসাথে অনেক কাজ দেওয়া হয় তখন আপনি কি করবেন? তখন উত্তর দেবেন যে স্যার আমি কাজগুলোকে আমার কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করে একে একে সম্পন্ন করব। এরপরে কোশ্চেন আরও একজন কেউ করতে পারেন যে যদি কেউ আপনাকে কাজের সময় ডিস্টার্ব করে তখন আপনি কি করবেন? উত্তর দেবেন যে স্যার আমি ভদ্রভাবে তাকে জানাবো যে কাজটি শেষ করে আমি পরে কথা বলবো, যাতে কাজের ফ্লো নষ্ট না হয়। বোঝাতে চাইছি যে একটা কোশ্চেন ওনারা করেই কিন্তু থামবে না। ওই কোশ্চেনের আপনার উত্তর শেষ না হওয়ার সাথে সাথেই অন্য আরেকজন আপনাকে ওই বিষয় নিয়ে কোশ্চেন করবে। তো সেই জন্য আপনাকে পুরো তৈরি থাকতে হবে। এরপরে কোশ্চেন হবে আপনি কি স্ট্রেস ফিল করেন না? উত্তর দেবেন যে স্যার স্বাভাবিকভাবে কিছুটা চাপ থাকে, কিন্তু আমি সেটাকে নিয়ন্ত্রণ করে কাজে ফোকাস করার চেষ্টা করি। দেখুন একটাই কোশ্চেন কিন্তু ক্রস কোশ্চেন হচ্ছে। এরপরে কোশ্চেন আপনি যদি অফিসে কোনো ভুল করেন তো কি করবেন? তো উত্তর দেবেন যে স্যার আমি প্রথমেই আমার ভুল স্বীকার করব এবং সেটি যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করব। তাছাড়া ভবিষ্যতে যেন ভুল না হয় সেই বিষয়ে আমি সতর্ক থাকব। দেখুন ভুল হতেই পারে, তো আপনাকে স্বীকার করতে হবে যে আমি এই দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করব। এছাড়া ভবিষ্যতে যেন সেই ভুল না হয় সেই বিষয়ে আমি সতর্ক থাকব। এরপর ধরুন আপনাকে একদম সাইড থেকে কেউ একজন জিজ্ঞাসা করতে পারে যে আপনাকে যদি বাড়ি থেকে দূরে পোস্টিং দেওয়া হয় তাহলে কি চাকরিটি করবেন? তো আপনি যে জায়গায় বসে আছেন, ঠিক আছে, আপনি একদম তার দিকে তাকিয়ে উত্তরটা দেবেন। আপনার সোজা সোজা হয়তো কোনো ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আপনাকে এই সাইডের ব্যক্তি জিজ্ঞাসা করছে, তো আপনাকে কিন্তু এই সাইডে তাকিয়ে উত্তরটা দিতে হবে। 80% আপনি তার দিকে তাকিয়ে থাকুন, আর 20% আপনি কিন্তু সবার দিকে তাকাবেন। যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় যিনি কোশ্চেন করবেন তার দিকে 80% তাকাবেন, আবার বাকি যারা বসে আছে তাদের দিকেও মাঝে মধ্যে তাকাবেন। তাহলে কিন্তু ভালো লাগবে যে আপনার কমিউনিকেশন স্কিলটা ওরা ভালোভাবে বিচার করতে পারবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট খুব ভালো, সবার দিকে তাকাচ্ছে, খুব ভালোভাবে উত্তর দিচ্ছে। উত্তর দেওয়ার সময় একদম সিরিয়াস হয়ে বসে থাকবেন না, খুব বেশি ঘাবড়াবেন না, ঠিক আছে, একটু হালকা হাসি হাসি মুখ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে আপনাকে যদি বাড়ি থেকে দূরে পোস্টিং দেওয়া হয় তাহলে কি চাকরিটি করবেন? উত্তর দেবেন হ্যাঁ স্যার, সরকারি চাকরিতে যে কোনো জায়গায় পোস্টিং হওয়া একটি স্বাভাবিক বিষয়, তাই যেখানেই পোস্টিং দেওয়া হবে সেখানে আমি নিষ্ঠার সাথে কাজ করব। একটা কোশ্চেন উত্তর এটাও হতে পারে বা আপনি দিতে পারেন যে হ্যাঁ স্যার, যেখানেই পোস্টিং দেওয়া হবে সেখানে আমি নিষ্ঠার সাথে কাজ করব। এখানে প্রশ্নে বোর্ড চেক করছে যে তোমার মধ্যে ফ্লেক্সিবিলিটি কীরকম রয়েছে। নেক্সট কোশ্চেন, যদি পরিবার আপনাকে যেতে না দেয়। দেখুন সবার পরিবারেই কিন্তু যেতে দেবে আর এটাই স্বাভাবিক, আর ওনারাও জানে যেতে দেবে, তবু এই টাইপের কোশ্চেন করা হয়। ওনারা জানতে চাইছে যে আপনি উত্তর কী দিচ্ছেন, আপনি কিছু তো উত্তর দেন, আপনার উত্তরের মধ্যে পজিটিভ মাইন্ডসেট কীরকম রয়েছে এটা জানার জন্য এই টাইপের কোশ্চেন করা হয়। যে যদি পরিবার আপনাকে যেতে না দেয় তখন আপনি কি করবেন? উত্তর দেবেন যে স্যার আমার পরিবারকে আমি বোঝাবো এই চাকরি আমার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু ওনারা আমার উন্নতির জন্য সবসময় আমার পাশে থেকেছেন, সেহেতু আমার কথা ওনারা বুঝতে পারবেন। আমি নিশ্চিত তারা আমাকে বাধা না দিয়ে বরং উৎসাহিত করবেন। মানে কি, আপনিও জানেন ওনারাও জানে যে পরিবার বাধা দেবে না। এখনকার সরকারি চাকরির যা মূল্য সবাই বলবে হ্যাঁ যেখানে হোক যাক, কিন্তু আপনাকে তো উত্তরটা গুছিয়ে দিতে হবে যে আমি পরিবারকে বোঝাবো আমার চাকরি ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর ওনারা আমার উন্নতির জন্য সবসময় আমার পাশে থেকেছেন, সেহেতু আমার কথা ওনারা বুঝতে পারবেন। আমি নিশ্চিত তারা আমাকে বাধা না দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ওকে, এভাবেও আপনি বলতে পারেন উত্তরটা, স্যার আমি পরিবারের সাথে আলোচনা করে তাদের বোঝানোর চেষ্টা করব এই চাকরিটি আমার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত তারা আমাকে বাধা না দিয়ে এই চাকরিটির জন্য অনেক উৎসাহিত ও খুশি হবেন। একটু হাসি হাসি মুখ নিয়ে যিনি কোশ্চেন করছেন তার দিকে তাকিয়ে উত্তরগুলো দেবেন। আর দেখুন এই যে কোশ্চেনগুলো আমি রাখছি এগুলো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, এগুলো বিগত বছরের পরীক্ষার্থীদেরকে করা হয়েছে, ঠিক আছে, তো তাদের কাছ থেকে কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনগুলো অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন। এরপরে ধরুন আপনাকে কোশ্চেন করা হবে যে নতুন এলাকাতে গিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, যে আপনি তো বলছেন যে আমি যেখানে খুশি যেতে পারবো, যে কোনো জেলাতে যেতে পারবো, তো নতুন জায়গা নিজেকে অ্যাডজাস্ট কিভাবে করবেন? উত্তর দেবেন যে স্যার বাড়ি থেকে দূরে থাকার অভ্যাস আমার রয়েছে,
তাই এতে আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। সিম্পল এটুকু বলতে পারেন যে স্যার আমার বাড়ি থেকে দূরে থাকার অভ্যাস আমার, আমি এর আগেও হোস্টেল লাইফ কাটিয়েছি বা কোনো কাজের সূত্রে আমি বাড়ি থেকে অনেক দিন বাইরে রয়েছি, তো এতে আমার অসুবিধা হবে না। এছাড়া উত্তর হতে পারে যে স্যার নতুন এলাকায় গিয়ে আমি সেখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, বা বলতে পারো নতুন পরিবেশে আমি দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারি। হয় চেষ্টা করব বা মানিয়ে নিতে পারি, যে কোনো একটা বলবেন। এছাড়া আমার সিনিয়র ও সহকর্মীদের সহযোগিতা নিয়ে আমি কাজগুলো ভালোভাবে শিখে নেব এবং দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। ঠিক আছে, তাহলে নতুন জায়গাতে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করবেন, তো এটার উত্তর এভাবেই দেবেন। এবং এগুলো বারবার বলছি, এগুলো সবগুলোই একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাকে করা হবেই হবে। যদি খুব দূরের গ্রামে পোস্টিং হয়, দেখুন কোশ্চেন কিন্তু প্রথমে একটাই হয়েছিল, আপনার উত্তরের পরে পরে কিন্তু ওনারা বিভিন্ন টাইপের কোশ্চেন করে আপনাকে চাইবে যে আপনি লাস্ট অবধি কোথাও না কোথাও থেমে যান বা ঘাবড়ে যান। এত কোশ্চেন ওনারা করে দিতে পারে, একটা কোশ্চেনের ক্রস কোশ্চেন এতগুলো করে দিতে পারে, কিন্তু আপনাকে ঘাবড়ানো চলবে না, আপনাকে শান্ত মাথায় উত্তর দিতে হবে। তার জন্যই আমি এই মক টেস্টগুলোতে আমি আপনাদেরকে সেভাবেই সাজাচ্ছি যে কোন টাইপের কোশ্চেন হতে পারে, কোন টাইপের ক্রস কোশ্চেন কী হতে পারে। তো আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখুন এবং আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমিও ভিডিও বানাতে মোটিভেট হব। দেখুন, যদি খুব দূরের গ্রামে পোস্টিং হয় তখন আপনি কি করবেন? উত্তর দেবেন স্যার আমি গ্রাম বা শহর যেখানেই হোক দায়িত্ব পালন করতে প্রস্তুত। এটুকুই বলবেন যে স্যার আমি গ্রাম বা শহর যেখানেই হোক দায়িত্ব পালন করতে কিন্তু প্রস্তুত। এরপরে কোশ্চেন হতে পারে যে সহকর্মীর সাথে যদি কোনো সমস্যা হয় বা সহকর্মীর সাথে যদি কোনো ঝগড়া ঝামেলা হয় তখন কি করবেন? উত্তর দেবেন স্যার আমি শান্তভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোশ্চেন হতে পারে যে কম্পিউটার জানেন? দেখুন, যারা গ্রুপ সি এর ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে তো অবশ্যই এটা করবেন যে আপনি কম্পিউটার জানেন তো। আর গ্রুপ ডি এর কর্মীদেরকেও জিজ্ঞাসা করতে পারে, কোনো অসুবিধা নেই। তো উত্তর যদি জানেন তাহলে বলবেন হ্যাঁ স্যার আমি জানি, এমএস ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ডাটা এন্ট্রি জানি। আরও যদি কিছু জানেন, সত্যি কম্পিউটার সম্পর্কে জানেন, কম্পিউটার সম্পর্কে নলেজ থাকে, তো আপনি বলুন কি কি জানেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যত আপনি বলবেন ততই আপনার জন্য ভালো, আপনি মার্কস পাবেন। নেক্সট কোশ্চেন দেখুন, পরিবার আর চাকরি আপনার কাছে কোনটা আগে? না আপনার কাছে পরিবার আগে, না আপনার কাছে একটা চাকরি আগে, কোনটা আগে? এটা আপনাকে ট্রিকি কোশ্চেন, যে ওনারা জানতে চাইবে যে আপনি কী টাইপের উত্তর দিচ্ছেন। আপনাকে উত্তর দিতে হবে যে স্যার দুটোই গুরুত্বপূর্ণ, আমি এমনভাবে ব্যালেন্স করার চেষ্টা করব যাতে চাকরির দায়িত্ব ঠিক রেখে পরিবারের দিকেও খেয়াল রাখতে পারি। দেখুন, আপনাকে কোশ্চেন করা হতে পারে যে আপনি তো বলছেন যেখানে খুশি চলে যাবেন, অনেক দূরে যেতে পারবেন, কিন্তু ধরুন সেখানে কোনো সুবিধা নেই, কোনো ফ্যাসিলিটি না থাকে, তখন আপনি কি করবেন? এখানে আপনাকে উত্তর দিতে হবে যে স্যার শুরুতে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আমি ধীরে ধীরে মানিয়ে নেব, আমার কাছে দায়িত্বটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা বলতেও পারেন, চাই নাও বলতে পারেন, শুধু এটুকুই বলবেন। দেখুন, বেশি দায়িত্ব, বেশি সমাজসেবার কথা ইন্টারভিউতে বলা ঠিক হবে না। নর্মাল যেগুলো ভ্যালুয়েবল কথা সেগুলোই বলবেন, বেশি এক্সট্রা বলার দরকার নেই, এটা আমিও চাই। তবে আপনারা যদি বলতে পারেন, বললেও কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। মানে আপনি যদি কনফিডেন্সের সাথে কোনো কিছু বলতে পারেন তো সেটাই আপনাকে ধরে নেওয়া হবে যে হ্যাঁ এটা আপনি সত্যিই বলছেন। তো সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। তো আপনি এইটুকুই উত্তর দেন যে স্যার শুরুতে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আমি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেব। আর আপনি যখন ইন্টারভিউ রুমে থাকবেন, আপনি চেষ্টা করবেন আপনার ইন্টারভিউ শুরু থেকে শেষ অবধি এই পজিশনটাকেই রাখতে। আপনার এখানে ফাইল থাকবে, ঠিক আছে? আর আপনি যে কোনো প্রশ্নের উত্তর শুধু আপনি মুখে বলবেন, কোনো রকম কোনো হাতের মুভমেন্ট করবেন না, হাত পায়ের কোনো রকম মুভমেন্ট হবে না। আপনি বসবেন যে একদম লাস্ট অবধি সেম পজিশন থাকবে। আপনাকে যদি বোর্ডের সাইড থেকে কোশ্চেন করা হয়, আপনি ঘাড় অবশ্যই ঘোরাতে পারেন এবং তার দিকে ঘুরিয়ে আপনি কোশ্চেনের উত্তর দেবেন। আর আবার একটা রুল হচ্ছে যে আপনি শুধুই তার দিকে তাকিয়ে কথা বলছেন এমনটা করবেন না। 80% তার দিকে তাকান, বাকি যারা বসে আছেন ওনার দিকেও মাঝে মধ্যে তাকাবেন। পুরো বোর্ডটার দিকে আপনার যেন মুভমেন্ট, আপনার মুখের মুভমেন্টটা হয়, ফেস মুভমেন্ট হয়, কিন্তু আমাদের হাত পা সেম পজিশনে থাকবে। এরপর দেখুন, আপনি কি সত্যি লং টার্ম দূরে থাকতে পারবেন? আপনাকে মানে একই কোশ্চেন বারবার করে আসছে যে কোনো না কোনো জায়গায় আপনি তো একটু ঘাবড়েই যান। এখানে আমার
ভিডিও দেখে আপনাদের খুব ইজি লাগছে, কিন্তু পরীক্ষার হলে যদি এই টাইপের কোশ্চেনের সাথে আপনারা অবগত না থাকতেন তাহলে একটু চাপে অবশ্যই পড়ে যেতেন। কারণ এর আগে বিভিন্ন বিগত বছরের পরীক্ষার্থীরা কিন্তু এই চাপে পড়েছে। ঠিক আছে, আমি তাদের সাথে যে কথাবার্তা বলেছি, তারা কীভাবে উত্তর দিয়েছে, কোথায় ভুল করেছে, তো আমি সব আপনাদের সাথে শেয়ার করব। যে এই যে ফার্স্ট কোশ্চেনটা হয়েছিল যে আপনি বাইরে কাজ করতে পারবেন, তো সেখান থেকেই যে আপনি কি সত্যিই লং টার্ম দূরে থাকতে পারবেন, সত্যি করে বলুন তো। তখন আপনি তবু বলবেন আপনি যে একটু কোনো ঘাবড়ানো চলবেন না, হ্যাঁ স্যার আমি মানসিকভাবে প্রস্তুত, শুরুতে কোনো সমস্যা হলেও সময় ও অভিজ্ঞতার সাথে সব কিছু সহজ হয়ে যাবে। বাস এটাই বলবেন যে হ্যাঁ স্যার আমি মানসিকভাবে প্রস্তুত, শুরুতে কোনো সমস্যা হলেও সময়ের সাথে সাথে আমি নিজেকে মানিয়ে নেব। এই কোশ্চেনটা ওনারা অনেক জোর দিয়ে করবে যে আপনি কি সত্যি লং টার্ম দূরে থাকতে পারবেন, এটা আমার মনে হচ্ছে না বা আমার বিশ্বাস হচ্ছে না, আপনি সত্যি সত্যি বলুন তো আপনি সত্যি লং টার্ম দূরে থাকতে পারবেন। তখন আপনি হয়তো ঘাবড়ে গেলেন যে কী ব্যাপার, এরা মানছে না, না বিশ্বাস করছে না, আমি কী বলবো, থতমত হয়ে গেলেন। এটা হওয়া চলবে না। আপনার শুরুতে যে আপনি যে জায়গায় ছিলেন শেষও আপনাকে সেই জায়গায় থাকতে হবে যে হ্যাঁ স্যার আমি পারবো। ঠিক আছে, লাস্ট আপনাকে কোশ্চেন করা হতে পারে যে কেন এই চাকরি করতে চান। আচ্ছা আপনি বাইরে থাকতে চাইছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি চাকরিটা কেন করতে চাইছেন। উত্তর দেবেন স্যার এই চাকরিটি আমাকে একটি স্থায়ী ও সম্মানজনক কর্মজীবন দেবে এবং আমি দায়িত্বের সাথে কাজ করতে চাই। এছাড়া এখানে অ্যাড করতে পারেন যে আমি আমার পরিবারের দায়িত্ব নিতে চাই, যে পরিবারকে আর্থিক বা আমার এবং আমার পরিবারকে আর্থিকভাবে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমি এই চাকরিটি করতে চাই। নেক্সট কোশ্চেন দেখুন, আপনি নিজের থেকে ভালো কাউকে দেখলে কি অনুভব করেন। যে আপনি ধরুন নিজের থেকে ভালো কাউকে দেখছেন, আপনার থেকে যে বেটার তাকে দেখে আপনি কি অনুভব করেন, হিংসা করেন কি তাকে দেখে। উত্তর যদি এইরকম বলে দেয় তাহলে বলবেন না স্যার। আর যদি হিংসার প্রশ্নটা না আসে তাহলে এভাবে উত্তর দেবেন যে স্যার আমি তাদেরকে দেখে শেখার চেষ্টা করি এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করি। আপনি কি একঘেয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ স্যার আমি দায়িত্বের কাজ হিসাবে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, জিকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি রেখেছি। যে বাংলা এবং বিহারে কে স্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছিলেন। উত্তর দেবেন কমপ্লিট উত্তর লর্ড কর্নওয়ালিস। স্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়। উত্তর হবে জমিদারি প্রথা। ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন। পুলিন বিহারী দাস। বাংলায় প্রথম ম্যাগসেসে পুরস্কার জয়ী কে ছিলেন। উত্তর হবে বিনোবা ভাবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। ডক্টর এস রাধাকৃষ্ণন। হ্যাঁ উত্তর দিতে হবে কমপ্লিট। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। উত্তর হবে স্যার ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন মাননীয় ডক্টর এস রাধাকৃষ্ণন।